কর্মস্থলে যোগ দিতে বিভিন্ন মাধ্যমে রাজধানীতে ফিরছে নগরবাসী। রাজধানীমুখী মানুষের খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। কথা বলবো তার সাথে। স্বর্ণা, রেলপথে যাত্রীদের চাপ কেমন দেখছেন? কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কিনা জানাবেন। চৈতি, আজ কিন্তু আমরা সকাল থেকে যখন কমলাপুর রেল স্টেশনে আছি আমরা কিন্তু দেখেছি যাত্রীদের তেমন কিন্তু চাপ নেই। অর্থাৎ ঈদের ছুটি কাটিয়ে যারা ঢাকার বাইরে যাচ্ছেন, অর্থাৎ ঢাকাতে আসলে যারা এসেছিলেন ঈদের ছুটিতে, তারা কিন্তু আজ ঢাকা ছেড়ে যাচ্ছেন। এমন যাত্রীদের সংখ্যাই আমরা বেশি লক্ষ্য করেছি। তবে তার পাশাপাশি যদি যুক্ত করি, ঢাকা থেকে এখনো ঈদের ছুটি, স্কুলে কিংবা কলেজে এখনো স্কুলের ছুটি চলছে। তাই কিন্তু অনেকে আমরা দেখেছি যারা অফিসে আসলে ঈদের দিনগুলোতে ছুটি পাননি, তারা এখন কিছুটা স্বস্তিতে, কিছুটা স্বাচ্ছন্দ্যে যারা ঘরে ফিরতে চান তারা কিন্তু এখন ঘরে যাচ্ছেন। এমন মানুষের সংখ্যাও কিন্তু আমরা কম দেখিনি। তবে আপনি ভোগান্তির কথা জিজ্ঞেস করছিলেন, যেহেতু জামালপুর থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস তেজগাঁও আউটারে লাইনচ্যুত হয়েছে, তাই কিন্তু কিছুটি আমরা দেখেছি কয়েকটি ট্রেনে, বিশেষত রংপুর এক্সপ্রেস এবং তিতাস কমিউটার যে দুটি ট্রেন আছে, এই দুটি ট্রেন আসতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে তারপরও 1 ঘন্টার মধ্যেই কিন্তু ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা যখন স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি, তিনি কিন্তু জানিয়েছেন যে জামালপুর থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেসটি তেজগাঁও আউটারে একটি বগির 4টি চাকা লাইনচ্যুত হয়ে গিয়েছে। তার কারণে কিন্তু এক লাইন দিয়ে আসলে ট্রেন চলাচল করছে। তাই ধীর গতিতে ট্রেন চললেও ট্রেন চলাচল, স্টেশন মাস্টার জানিয়েছেন যে আসলে এখনো কিন্তু স্বাভাবিকই আছে, হয়তো একটু ধীর গতিতে চলছে, যেহেতু একটি লাইন দিয়ে আমাদের এটি ম্যানেজ করতে হচ্ছে বা মেনটেন করতে হচ্ছে। তাই একটু সাময়িক অসুবিধা যেহেতু হচ্ছে, তাই দুটি ট্রেন, রংপুর এক্সপ্রেস এবং তিতাস কমিউটারের দেরি হয়েছে। তবে আমরা যখন যাত্রীদের সাথে আসলে কথা বলেছি, তারা জানিয়েছেন যে সাধারণত দেখা যায় যে ঈদের পরে ট্রেনগুলোতে বা ঈদের আগে ট্রেনগুলোতে 3 ঘন্টা 4 ঘন্টাও বিভিন্ন সময় শিডিউল বিপর্যয়ের ক্ষেত্রে দেরি হয়। সেক্ষেত্রে 20-25 মিনিট কিংবা 30 মিনিটের আসলে বিলম্বতে তারা তেমন ভোগান্তি পোহাতে হচ্ছে না, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছে। তবে তার পাশাপাশি যদি যুক্ত করি, আজ সকাল থেকে আমরা যতগুলো ট্রেন লক্ষ্য করেছি, অধিকাংশতেই কিন্তু ট্রেনের টিকিট আমরা দেখেছি যে কানায় কানায় পূর্ণ। অর্থাৎ কমলাপুর রেল স্টেশন থেকেই কিন্তু 60 থেকে 70% ট্রেন ভরে যাচ্ছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে যাত্রীরা যারা যাচ্ছেন তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে আসলে কিছুটা স্বস্তিতে, কিছুটা শান্তিতে যারা আসছেন তারা স্বস্তি আমাদেরকে জানিয়েছেন। এবং তার পাশাপাশি যুক্ত করে যারা ঢাকাতে আসছেন, অর্থাৎ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ঢাকাতে আসছেন, তারাও কিন্তু জানিয়েছেন যে তাদের যাত্রাটা এবারের ঈদের পরের ফিরতি যাত্রাটাও কিন্তু ঈদের আগের যাত্রার মতো অনেকটাই স্বস্তিতে এবং স্বাচ্ছন্দ্যে কাটিয়েছে। সেটি আসলে এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে।